আর এবার একটু গঙ্গাসাগরের দিকেও নজর রাখতেই হচ্ছে, কারণ মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যার্থীর ভিড়। রাজ্য সকাল থেকেই সাগরে পুণ্য স্নান চলছে, রীতি মেনে সেখানে চলছে পুজো। কপিল মুনির আশ্রমে পুজো চলছে, মেলা ঘিরে কড়া নিরাপত্তা। সকাল 6:58 সেই সময় পূর্ণ লগ্ন তিথি, এবং সেই সময় থেকে আগামীকাল ভোর 6:58 পর্যন্ত চলবে এই মঙ্গল তিথি। বলা হচ্ছে পূর্ণ লগ্ন তিথি এই সময়, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে পূর্ণ স্নান চলবে। আমরা কথা বলবো গঙ্গাসাগরে, সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছে। অর্পণ, সকাল থেকেই তুমি রয়েছো মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়, সকাল থেকেই আমরা সেই ছবি দেখছিলাম। বেলা গড়ার সঙ্গে সঙ্গে ঠিক এখন কেমন, কি ছবি সেখানকার? দেখো, বেলা গড়ালেও কিন্তু ছবিটা এতটুকু বদল হয়নি। ভোর থেকেই যে মানুষের যে উৎসাহ এই পুণ্যতিথিকে সামনে রেখে, সেই পুণ্যতিথিতে তারা এই সাগরে তারা ডুব মারবেন এবং সেখানে পুণ্য স্নান করার পর প্রত্যেক রাজ্যে তাদের নিজস্ব রীতি আছে। সেইভাবে তারা সাগর আরতি থেকে শুরু করে নিজেদের যে আচার আছে সেগুলো তারা পালন করছেন। সুব্রতকে বলবো, এখনো পর্যন্ত যে ছবি এখনো পর্যন্ত উঠে আসছে, সূর্য উঠেছে, সূর্যের দেখা মিলেছে, সেখানেই লাখো লাখো পুণ্যার্থী তারা এসছেন, তারা তাদের গঙ্গা স্নান তারা সারছেন। এবং এই যে সাগরের যে তট, 5টি যে ঘাট করা হয়েছে, প্রত্যেক কটি ঘাটেই কিন্তু হাজার হাজার মানুষ তারা স্নান করছেন। গতকাল জানানো হয়েছে 55 লক্ষ মানুষ এসছে, এবং রাত ভোর যে পুণ্যার্থী তারা গঙ্গাসাগরে এসছেন তাদের মনস্কামনা পূরণের জন্য তারা স্নান সারছেন এই মুহূর্তে। এবং আজ সারাদিন এই স্নান চলবে। যে মকর সংক্রান্তির যে পুণ্য লগ্ন সেটা ইতিমধ্যেই শুরু হয়েছে 6:58 পর থেকে, এবং 6:58 পরে আগামীকাল সকাল 6:58 পর্যন্ত এই পুণ্য স্নান চলবে। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিলেন তারা ধীরে ধীরে এই পুণ্য স্নানে তারা আসছেন সাগর তটে, এবং সেখানে এসে তারা পুণ্য স্নান সারছেন। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই গঙ্গাসাগরের পুণ্য স্নান চলাকালীন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তুমি জানবে, বেশ কিছু বাইরের থেকে যারা আসছেন তারা স্নানের সময় কিছু ভুল না করে বসে, তারা দূরে চলে না যায়। সেই কারণে কিন্তু যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছে, কোস্টগার্ডের যারা রয়েছে, এনডিআরএফের যারা রয়েছে, সিভিল ডিফেন্সের যারা রয়েছে, তারা প্রত্যেকেই লঞ্চ নিয়ে তারা এই ঘাটে প্রদক্ষিণ করছেন এবং যাত্রীদের উদ্দেশ্যে তারা জানাচ্ছেন যে যতদূর এই সবেমাত্র জোয়ার আসার টাইম হয়েছে, এবং সেই জোয়ারের সময় কেউ দূরে না যায় সেই দিকে তাদের লক্ষ্য রয়েছে। এছাড়াও একাধিক ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হয়েছে, কোনো পুণ্যার্থী স্নানের সময় দূরে না চলে যায়। অবশ্যই যে পুণ্যতিথি, সেই পুণ্যতিথি শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সাধু সন্তরা এসছে তারা স্নান শুরু করেছেন। তার সঙ্গে যারা নিজেদের পরিবারের সঙ্গে এসছেন বিভিন্ন দলে ভাগ হয়ে, তারা এসে এই পুণ্য স্নান শুরু হয়েছে। এর পাশাপাশি এই পুণ্য স্নান সারার পর তাদের যে রীতি আছে সেই রীতি মেনে পূজা পাঠের পরেই সরাসরি তারা এখান থেকে চলে যাচ্ছে কপিল মুনির আশ্রমে, এবং কপিল মুনির আশ্রমে গিয়ে সেখানে পুজো দেওয়ার পর তারা ধীরে ধীরে বাড়ি ফিরবেন। তবে আজ এখনো পর্যন্ত যা ছবি ধরা পড়েছে সেখানে দেখা যাচ্ছে যে কয়েক লক্ষ মানুষ তারা এই সাগরের তটে রয়েছেন এবং তারা সেখানে এসে স্নান সারছেন। এবং এর পাশাপাশি দিনভর যারা সাধু সন্ত রয়েছে তাদের যে আচার রয়েছে তারা সেগুলো কিন্তু পালন করছে। ছবিতে দেখলে তুমি বুঝতেই পারবে যে সাগরের যে তটে আমরা দাঁড়িয়েছি 1 নম্বর ঘাট, সেই 1 নম্বর ঘাটে ঠিক থেকে মানুষের ভিড়, প্রচুর মানুষ তারা এসছেন, এসে তাদের যে পুণ্য স্নান সেই পুণ্য স্নান সারছেন এবং সেখানে তারা পুজো পাঠ করছেন। এরপরে এখান থেকে তারা সরাসরি চলে যাবেন কপিল মুনির আশ্রম, এবং সেই কপিল মুনির আশ্রমে গিয়ে তারা পুজো দেবেন। অর্পণ, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সাগরতটে, তুমি যেমনটা বলছিলে যে কয়েক লক্ষ পুণ্যার্থীরা তারা হাজির হয়েছেন, এবং একদম সময় অনুযায়ী অর্থাৎ 6:58 লগ্ন হিসাবে, তিথি হিসাবে এই সময় থেকে শুরু হচ্ছে পূর্ণ স্নান। তোমার আশপাশে অনেকজনকে দেখতে পাচ্ছি, কারোর সঙ্গে কথা বলা সম্ভব? একদমই কথা বলা সম্ভব। আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো, তারা কি চাইছেন, তারা কতজন এসছেন। আপনারা কোথা থেকে এসছেন? নদিয়া থেকে। নদিয়া। হ্যাঁ, এই সময় এটা আমরা অনেকদিন পরে এরকম একটা সুযোগ পেলাম, এই জন্য আসলাম, খুব ভালো লাগলো। আমরা কলকাতা সোদপুর থেকে এসেছি। এই সময় এসেছি কেন, এটা একটা বিশেষ মহাযোগ, তাই এসেছি এবছর স্নান করতে। 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি,
তারপরে ট্রেনে তো প্রচুর ভিড়, নামখানা ট্রেনে, কিন্তু তাও পুণ্যর জন্য এসেছি। হরে কৃষ্ণ। তুমি দেখতেই পাচ্ছ যারা এসছে বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, তারাও এসে এখানে পুজো শুরু করেছেন এবং যারা ভিন রাজ্য থেকে এসছেন তারাও কিন্তু এসে এখানে পুজো দিচ্ছেন। তাদের মতো করে তারা এই সাগরের যে আরতি, সেই আরতি সারার পরে তারা উঠে আসছেন। আরো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসছেন? একেবারেই দূর দূরান্ত থেকে, যেমনটা তুমি বলছিলে যে প্রচুর মানুষ বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, পুণ্যার্থীরা এসেছেন, সাধু সন্তরাও হাজির হয়েছেন। এক কথায় বলাই যায় যে সাগর তট একদম জমজমাট হয়ে রয়েছে। অনেকে ধন্যবাদ অর্পণ। আবারও পরবর্তীকালে তোমার থেকে গঙ্গাসাগরের ছবি জানতে চাইবো। আর গঙ্গাসাগরের দিকে যেমন আমরা নজর রাখছিলাম, এর পাশাপাশি কুম্ভমেলার দিকেও আরও একবার নজর রাখছি, কারণ ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের পুণ্য স্নান চলছে। আপনাদের জানিয়ে রাখি 144 বছর পর মহাকুম্ভ, স্বাধীন ভারতে প্রথম মহাকুম্ভ। প্রয়াগরাজে পুণ্যার্থের ঢল, সামিল হয়েছেন দেশ বিদেশের ভক্তরাও। 13 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা। ভারত সহ গোটা বিশ্বের থেকে বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা তারা হাজির হয়েছেন সাধু সন্তরাও। একই সঙ্গে গঙ্গাসাগর এবং প্রয়াগরাজের ছবি দেখছেন। পর্যটকরা এসেছেন মোক্ষ লাভের আশায় কুম্ভ মেলামুখী সকলে।